একজন মহিলার বয়স বেশি না, 2 বছর 2.5 বছরের একটা বাচ্চা আছে। একেবারেই অল্প বয়স্কা একজন মহিলা, তার বাপও বেঁচে আছে, বাপও জানাজায় আসছে, একদম সুস্থ মানুষ, কোনো অসুস্থতা নেই তার। এক ভাই, তার আপন ভাই মাওলানা পাশ করেছে, ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেছে। মেয়ে দেখে রাত্রের বেলা বাড়ি আসছে, ভালো মানুষ ঘুমাইছে, সকালবেলা খারাপ লাগতেছে, হাসপাতালে নিয়ে গেছে, আর হাসপাতাল থেকে জিন্দা অবস্থায় ফিরে আসেনি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলতেন, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি কোনোদিন সকাল পাইবা তো সন্ধ্যার অপেক্ষা করবা না। ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা, আর যদি তুমি কোনোদিন সন্ধ্যা পেয়ে যাও তো সকালের অপেক্ষা করবা না। আমরা যে রাত্রের বেলা ঘুমাই, ঘুমানোর সময় তো মৃত্যুর ইহরাম বেঁধেই ঘুমাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিখিয়েছেন, ঘুমানোর সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করতেছি, আবার যদি আপনি জিন্দা করেন তো আপনার নামেই জীবিত হব। কোরআনে কারিমে এসেছে, মানুষ যখন ঘুমায় আল্লাহ পাক সকলের নফসগুলোকে কবজা করে নেন। এরপর যাদের ব্যাপারে আল্লাহ পাক চান যে তারা দুনিয়াতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আরও থাকবে, তাদের নফসকে তাদের কাছে ফেরত দিয়ে দেন। আর যাদের দুনিয়াতে থাকা আল্লাহ পাক চান না, তাদের নফস যে আল্লাহ পাক কবজা করেছেন তো আর তাদের কাছে ফেরত দেন না। এই যে ঘুমালাম রাত্রে, ওই ঘুমই মানুষের জীবনের অনেকের শেষ ঘুম হয়ে যায়। পরিচিত জনদের ভিতরেও অনেকে ঘুমের ঘরে মারা গেছে। ঈদের সময় যখন এই পদ্মা সেতু উদ্বোধন হলো, এর কিছুদিন পরে এক ব্যক্তি তার পত্নীকে নিয়ে ঈদের দিন ঘুরতেছে। তো ওই পুতনির মার দাদি তারে শিখাইছে যে তোমার দাদা যদি বলে ঘোরা হইছে তো বলবা যে পদ্মা সেতু দেখার আগে আমার ঘোরা হবে না। তো ওরে যা শিখাইছে তাই ঈদের দিন বিকালবেলা ওর দাদা ওরে নিয়ে অনেক ঘোরার পরে বলছে, তোমার ঘোরা হয়েছে? বলে না, আমার পদ্মা সেতু না দেখা পর্যন্ত ঘোরা হবে না। তো ওই লোকটা তার ছেলেকে বলতেছিলেন, এই আমাদের গাড়ি আছে, যাতায়াত ব্যবস্থা ভালো, তো ও পদ্মা সেতু দেখবে, ওরে নিয়ে যাস না কেন? পদ্মা সেতু দেখতে যাবে সবাই, এটাই সিদ্ধান্ত। পরিবারের সবাই যাবে, উনাকেও বলছে, তা উনি বলে আমি তো প্রায় যাই ঢাকা, আমি যাব না। সবাই চলে গেছে। ওনাকে বলা হয়েছে যে আপনি রাত্রের খাবার খাওয়ার পর দরজা আটকানোর দরকার নাই, দরজাটা ঠেলে দিয়ে ঘুমায়েন, আমরা তো তাড়াতাড়ি চলে আসবো, সেই দরজা খুলে ভিতরে ঢুকবো। তো উনি বললেন যে আরে না, তোমরা এসে এক ডাক দিলি আর 2 ডাক দেওয়া লাগবে নাকি? আমি উঠবানি এর আগেই, আমি দরজা দিয়েই ঘুমাবানি, চোর আসে নাকি আর। এরাও সেখানে যাওয়ার পরে ওদের এক নিকটতম আত্মীয় অসুস্থ, এজন্য তাকে দেখার জন্য গিয়েছে। রাত্রের বেলা ওনার সাথে সর্বশেষ কথা হয়েছে
যে ফ্রিজে তো গোশত রান্না করা আছে, বাহির থেকে রুটি নিয়ে আসলে তাই দিয়ে খেও। এদের একটু ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। রাত্রের বেলা এসে দরজায় এত নক করতেছে, আঘাত করতেছে, কোনো সাড়া শব্দ নেই। পাশের বাড়ির লোকজন উঠে যাচ্ছে, কিন্তু সেই লোকের ওঠার খবর নেই। ঘরের অন্য এক সাইডটা ভেঙে ভিতরে ঢুকছে, দেখে যে বিছানায় ঘুমায় আছে টান টান হয়ে, কিন্তু রুহটা দেহের ভিতরে নাই, মারা গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। প্রতিটা মানুষ তার পরিবারবর্গের কাছে কত আনন্দের সাথে দিনরাত্রি যাপন করে, কিন্তু তার খবরও নেই যে তার মৃত্যু তার জুতার ফিতার চাইতেও কাছ। পরিচিতজন, মহব্বতের মানুষ, এদের অনেকেরই হঠাৎ হঠাৎ মৃত্যুবরণ করার কথা জেহেনের ভিতরে খালি ঘুরতেছে। আমার আপনার সময়ও যে কোনো মুহূর্তে ফুরায় যাইতে পারে। মারা যাব, এখানেই শেষ নয়। মৌত কো সমঝায়েগা ফিল ইখতিতামে জিন্দেগি। যারা গাফেল মানুষ, উদাসীন মানুষ, তারা তো মৃত্যুকে জীবনের শেষ বলে মনে করেছে, কিন্তু মৃত্যুর দ্বারা কারোর জীবন শেষ হয় না, বরং মৃত্যুর মাধ্যমেই মানুষ তার আসল জীবনে পা রাখে। দুনিয়ারে জীবনের শুরু আছে, শেষও আছে। মৃত্যুর মাধ্যমে মানুষ এমন এক জীবনে আগমন করে যেই জীবনের শুরু আছে, কিন্তু ওই জীবনের কোনো শেষ নাই। দুনিয়ায় যারা সুখে আছে, এদের সুখও একদিন ফুরাবে। দুনিয়ায় যারা দুঃখে আছে, এদের দুঃখ একদিন ফুরাবে। দুনিয়ার সুখ দুঃখ এটা প্রকৃত সুখ দুঃখ নয়। দুনিয়ার সুখ আর দুঃখ যেগুলো আমরা দেখি, এটা কেবলমাত্র আখেরাতের সুখ দুঃখের নমুনা। আখেরাতে যে মানুষগুলো সুখী, ওই মানুষগুলোই প্রকৃত সুখী। আখেরাতে যে মানুষগুলো দুঃখী, ওই মানুষগুলোই প্রকৃত দুঃখী। বান্দাবান্দি তার দুনিয়ার জীবন যেভাবে কাটাবে, ওই অনুযায়ী আল্লাহ পাক তার জন্য আখেরাতে একটা ফয়সালা করবেন। দুনিয়ারে জিন্দেগিটা যদি মানুষ আল্লাহ পাকের হুকুম মতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতে তাদের জন্য এমন সমস্ত নেয়ামত রাজি রেখেছেন। আল্লাহ পাক বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাবান্দীদের জন্য জান্নাতে এমন সমস্ত নেয়ামত রাজি প্রস্তুত করে রেখেছি, যা কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো কান কোনো দিন শোনে নাই, কোনো হৃদয় কোনো দিন তা কল্পনাও করতে পারবে না। এত শান্তি আল্লাহ দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে তাদের অন্তর যা চাইবে তাও তারা পাইবে, তারা জবান দিয়ে যা চাইবে তাও তারা পাইবে। তাদের কোনো আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক অপূর্ণ রাখবেন না। তাদের দিলের সমস্ত আশা আর চাহিদাকে আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। যেই ইমানদারকে, যেই মুমিনকে, যাকে আল্লাহ পাক সবচাইতে ছোট পুরস্কারটা দিবেন, তার পুরস্কারটা, তাকে যে জান্নাত আল্লাহ পাক দিবেন, সেই জান্নাতটাই দুনিয়ার চাইতে কমপক্ষে 10 গুণ বড় হবে। আয়তনের দিক দিয়ে বড় হবে এমন ঠিকই,
কিন্তু মূল্যের দিক দিয়ে জান্নাতের জায়গার দাম দুনিয়ার জায়গার মতো এত সস্তা না। বুখারী শরীফের রওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এক চাবুক জায়গার দাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে বেশি। জান্নাতি রমণীদেরকে আল্লাহ পাক যেই উড়না ব্যবহার করার জন্য দিবেন, নবীজি বলেন লা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি রমণীদের ওড়নার দাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে বেশি হবে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি পরিমাণ নিয়ামত দিবেন কল্পনাও করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, যেই মানুষটা দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি কষ্টের ভিতরে জীবন কাটিয়েছে, ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে যদি জান্নাতের ভিতরে এক মুহূর্তের জন্য ঢুকায় আবার সাথে সাথে বের করে ফেলা হয়, এক মুহূর্ত জান্নাতের অবস্থান তাকে এতটা আনন্দ দিবে, ওই লোকটা বলবে দুঃখ কষ্ট বলতে কি জিনিস আমি এটা চিনি না। জান্নাতের এক মুহূর্তের অবস্থান তার জীবনের সমস্ত দুঃখের কথা ভুলায় দেবে। পক্ষান্তরে দুনিয়ার জীবন যারা আল্লাহ পাকের হুকুম মতো নবীজির তরিকা মতো চালাবে না, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন ভয়ঙ্কর জাহান্নাম। এমন মারাত্মক জাহান্নাম যে সেই জাহান্নামের আযাবের কথা কল্পনাও করা যায় না। কি পরিমাণ শাস্তি যে সেখানে হবে সেটা মানুষ দুনিয়া থেকে কল্পনাও করতে পারবে না। দুনিয়ায় যখন মানুষের কষ্টের পরিমাণ বেশি হয়, এক পর্যায়ে লোকটার রুহু বের হয়ে যায়, দুনিয়া থেকে তার চলে যেতে হয়, তার মৌত হয়ে যায়। দুনিয়ার যেই পরিমাণ কষ্ট হইলে একজন মানুষ শেষ পর্যন্ত মারা যায়, দুনিয়ার চূড়ান্ত কষ্ট যেখানে আখেরাতের কষ্টের সূচনা হলো সেখানে। জাহান্নামের কষ্ট যে কি পরিমাণ বোঝানো যাবে না। দুনিয়ার আগুন তো যে জায়গা লাগে ওই জায়গায় পড়ে, আর জাহান্নামের যে আগুন দিয়ে আল্লাহ পাক পাপিষ্ঠদেরকে জ্বালাবেন পোড়াবেন, ওই আগুনের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুন যদি কারোর শরীরের কোনো এক জায়গায় লাগে সাথে সাথে তার কলিজা পর্যন্ত জ্বালায় পোড়ায় ছারখার করে দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার প্রিয় মা বোনেরা, জীবনের চূড়ান্ত টার্গেট হবে যেন আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই, আমি যেন জান্নাতি হয়ে যাইতে পারি। আল্লাহ পাক আমার পঠিত আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতের ভিতরে ঢুকানো হবে, ওই মানুষটাই হলো সফল মানুষ হবে। একজন মানুষের দুনিয়াতে টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, মান সম্মানের অভাব নাই, ক্ষমতা দাপটের অভাব নাই, কিন্তু লোকটা যদি জাহান্নামের আগুনের ভিতরে আখেরাতে গ্রেফতার হয়ে যায়, দুনিয়ার তার এত মর্যাদা কোনো কাজে আসবে না, ওই মানুষটা বিফল মানুষ। আর একজন মানুষের দুনিয়াতে হয়তো কিছুই ছিল না, কিন্তু লোকটা জাহান্নামের আগুন থেকে দূরে ছিল, লোকটা জান্নাতের ভিতরে ঢুকতে পেরেছে, ওই মানুষটাই হলো সফল মানুষ। আমার প্রিয় মা ও বোনেরা, এজন্য জীবনের চূড়ান্ত টার্গেট বানান, এক মুহূর্তের জন্য যেন আমার জাহান্নামের ভিতরে ঢোকা না লাগে, আমি যেন প্রথম ভাগেই জান্নাতের ভিতরে ঢুকে যাইতে পারি, এই চেষ্টা করেন। আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বোনদেরকে বলে দেওয়া বিশেষ 4টা আমল জান্নাতে যাওয়ার জন্য বলেছেন। আর জাহান্নামে মহিলারা যাবে বড় 2টা অপরাধের কারণে। ওই 2টা কাজের কথা, অর্থাৎ জান্নাত হাসিল করার জন্য যেই জান্নাত আমাদেরকে পাইতে হবে, ওই জান্নাত হাসিল করার জন্য কয়েকটা কথা, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কয়েকটা কথা বলবো। সুতরাং মনোযোগ সহকারে এই সকলের শুনবেন বলে আশা রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, কোন মহিলা যদি হাতে গোনা 4টা কাজ করতে পারে, নবীজি বলেন আমি নবী দায়িত্ব নিলাম, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে। 1 নম্বরে আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো মহিলা 5টা ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। আমার মা বোনেরা, জান্নাতে যাওয়ার সহজ আমলের ভিতরে 1 নম্বরের আমল হলো 5টা ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে। আমার অনেক মা বোনেরা নামাজই পড়েন না। 2-4 জন যারা নামাজ পড়ে তাদের একটা সমস্যা হলো
এরা সময়ের নামাজটা মোটে সময়ে পড়বেই না। জোহরের নামাজ ঠেলতে ঠেলতে আসর বানায় দেয়, আসরের নামাজ ঠেলতে ঠেলতে মাগরিব বানায় দেয়, মাগরিবের নামাজ ঠেলতে ঠেলতে ঈশা বানায় দেয়। ও আমার প্রিয় মা ও বোনেরা, সময় মতো নামাজ আদায় করা কিন্তু ফরজ। খুব ভালো করে জেনে রাখেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ। সময় মতো নামাজ পড়বেন না, আল্লাহর আযাবে কিন্তু গ্রেফতার হয়ে যাবেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তার মাকতুবাতের ভিতরে লিখেছেন, এক এলাকার এক মহিলার ইন্তেকাল হয়েছে। তারে গোসল দিয়া কাফন পরায়া জানাজার নামাজ পড়ে যখন তাকে কবরে রাখা হয়েছে, তার ভাইয়ের মনে পড়েছে যে আমি তো আমার বোনকে কবরে নামাইতে নেমেছিলাম, তো বোনের কবরে তো একটা টাকার থলি পড়ে গেছে, এতগুলো টাকা ওখানে কেন পড়ে থাকবে, একা একা গিয়ে উঠায় নিয়ে আস। একা একা বোনের কবরের কাছে যাইয়া কবরের সামান্য একটু মাটি সরায়া যখন বাঁশ ধরে টান দিছে, দেখে যে বোনের কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ভাই তো বোনের কবরে আগুন কিভাবে সহ্য করবে, সাথে সাথে কবরটাকে বন্ধ করে দিয়া মা জননীর কাছে যেয়ে বলে, মা, আমার বোন কি পাপ করতো আপনি একটু আমাকে বলেন। মা বলে, বাবা, তোমার বোন তো অনেক ভালো মেয়েই ছিল। ছেলে বলে, মা, আমার একটা টাকার থলি বোনের কবরে পড়ে গিয়েছিল, ওইটা আনার জন্য আমি গিয়ে দেখলাম যে আমার বোনের কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ও মা, আপনি একটু চিন্তা করে দেখেন আমার বোনের ত্রুটিটা কোথায়। অনেক চিন্তার পরে তার মা বলতেছে, বাজান, তোমার বোনটা তো অনেক ভালো মেয়ে ছিল, তবে তোমার বোনের একটা সমস্যা লক্ষ্য করেছি, সে সময়ের নামাজটা সময়ে পড়তো না। জোহরের নামাজ ঠেলতে ঠেলতে আসর বানায় দিত, আসরের নামাজ ঠেলতে ঠেলতে মাগরিব বানায় দিত, এক ওয়াক্তের নামাজ যে আর এক ওয়াক্তে যে পড়তো। ও আমার প্রিয় মা বোনেরা, এত বড় ভালো মহিলা, তারপরও কেন তার কবরে আযাব হয়? কারোরই বুঝতে বাকি নাই যে নামাজে অলসতা করার কারণে। সুতরাং খবরদার খবরদার, নামাজে কখনো অলসতা করবেন না। জান্নাতে যদি যাইতে হয় তাহলে নামাজ পড়তে হবে সময় মতো। আর মহিলাদের নামাজ কোথায় পড়বে? তারা জামাতে পড়বে না নামাজ, মসজিদে গিয়ে। বর্তমানে কিছু মানুষ আছে, এরা পুরুষদেরকে মসজিদে যাইতে বলুক না বলুক, মহিলাদেরকে মসজিদে নেওয়ার জন্য খুব পাগল। অথচ পুরা হাদিসের ভান্ডার আপনি খুঁজবেন, কোথাও নাই যে নবীজি কোনো মহিলাকে মসজিদে নামাজ পড়তে যাইতে বলছেন, এমন কোনো বর্ণনাই নাই। সর্বোচ্চ বর্ণনা হলো, যদি যাইতে চায় নিষেধ করুন, এটা হলো সর্বোচ্চ বর্ণনা। সর্বোচ্চ বর্ণনা এটা, যে যদি যাইতে চায় তো বাধা দিও না। কোথাও নবীজি তাদেরকে মসজিদে যাওয়ার প্রতি উৎসাহিত করেননি, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলারা যেন মসজিদে না যায় এজন্য নিরুৎসাহিত করেছেন। মহিলাদের উত্তম নামাজের জায়গা তাদের ঘর বলে নবীজি আখ্যায়িত করেছেন। উম্মে হুমাইদ নাম্নী এক মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় যে মসজিদে নববীতে এসে যেন আমি আপনার পিছনে নামাজ পড়তে পারি। নবীজি বললেন, উম্মে হুমাইদ, তুমি আমার পিছনে নামাজ পড়ে কি করবে? আমার পিছনে নামাজ পড়লে তুমি যেই ফজিলত পাবে, আমার পিছনে নামাজ না পড়ে যদি তুমি তোমার মহল্লার মসজিদে নামাজ পড়ো তাহলে তোমার একটা নেকি বেশি হলেও হবে। ও উম্মে হুমাইদ, তুমি তোমার মহল্লার মসজিদে নামাজ না পড়ে যদি তুমি তোমার বাড়ির উঠানে নামাজ পড়ো, মহল্লার মসজিদে নামাজ পড়লে যে ফজিলত হবে তার চাইতে একটু বেশি হলেও হবে। উম্মে হুমাইদ বাড়ির উঠানে দাঁড়ায় নামাজ পড়লে যে নেকি তুমি পাইবে, তুমি যদি বাড়ির উঠানে দাঁড়ায় নামাজ না পড়ে ঘরের ভিতর দিয়ে যেখান দিয়ে মানুষজন চলাফেরা করে ওইখানে নামাজ পড়ো, ঘরের উঠানে নামাজ পড়লে যে নেকি পাবা তার চাইতে একটা নেকি বেশি পাইলেও পাইবা। ও উম্মে হুমাইদ,
ঘরের ভিতরে যেখান দিয়ে লোকজন চলাফেরা করে, তুমি যদি ওইখানে নামাজটা না পড়ে আর একটু নির্জনে যে নামাজ পড়ো, তাহলে ঘরের ভিতরে যেখান দিয়ে সবাই নামাজ পড়ে চলাফেরা করে ওইখানে নামাজ পড়লে যে সওয়াব পাবা, আরও নির্জনে যে নামাজ পড়লে তার চাইতে একটা সওয়াব বেশি হইলেও পাবা। এর দ্বারা কি বোঝা যায়? মহিলারা কি বাইরে বেরোয় নামাজ পড়লে সওয়াব বেশি? আমার মা বোনেরা, খবরদার খবরদার, ওই ধরনের কথায় কোনো কানই দিবেন না। এদের মতলব খুব খারাপ। আর বর্তমান যে সময়, আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে ওই খয়রুল কুরুনের ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি যদি এই কালের মহিলাদেরকে দেখতেন তো এদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন নবীজি। অথচ সেই 1400 বছর আগে সেকালের মহিলা আর এখনকালের মহিলারা তো এক না, এক না। আমাদের দাদি নানি যারা ছিলেন, মাত্র 50 বছর, 60 বছর বা 100 বছর আগের মানুষই ধরেন, তাদের চলা ফেরা কতটা শালীনতার সাথে ছিল। রাস্তা দিয়ে একজন পরপুরুষ হেঁটে গেলে, কোনো একজন আলেম বা টুপিওয়ালা বা পরপুরুষ হেঁটে যাইতেছে, তো রাস্তা ছেড়ে দিয়ে নিচে নেমে দাঁড়াত। বহুবার এমন অবস্থার সম্মুখীন হয়েছি যে মাদ্রাসায় পড়তাম, ছোট জায়গিরে যাচ্ছি খাবার আনার জন্য, একেবারে ছোট, তখনও সাবালেগ না, তো লক্ষ্য করলাম একজন বয়স একেবারে বৃদ্ধা মহিলা রাস্তার থেকে নেমে একেবারে কলা গাছ আর কিছু মাস ওইখানে রয়েছে পলায়। তা আমি তো ছোট মানুষ, অত খেয়াল করিনি, ফিরে তাকাস তো দেখি যে উনিও আমার দিক দেখতেছে, খালি যে আমি গেলাম না আসি, যেই দেখছে যে আমি ওনারে পার হয়েছি, এই উঠেই আর এক দিক দিয়ে দৌড়। এটা হলো মাত্র 50-60 বছর আগের মহিলাদের তাকওয়া তাহারাতার পবিত্রতা ছিল। আর এখনকার মহিলা বা মেয়েদের অবস্থা হলো কি, এটা এক একজনের তবিয়ত। আমার মন চায় না যে ভ্যানে যদি একজন মহিলা একা বসা থাকে তো তার পাশে যে বসি, এটা কখনো আমার মন চায় না। বা অটোতে যদি কখনো একজন মহিলা এক জায়গায় বসা থাকে তার পাশে বসি, এটা কখনো মন চায় না। তা আমার জীবনে, আমার পুরা জীবনে আমি ইচ্ছাকৃতভাবে কোনো মহিলার পাশে যে একজন মহিলা বসা আস তো ভ্যানে তার পাশে বসছি এমন হয় নাই, বরং রাস্তায় দাঁড়ায় আসছি, ভ্যান একের পর এক ছেড়েই দিছি এক একজন বসা। আবার কখনো অনেক ব্যস্ত থাকলে একজন সামনে রয়েছে তো পিছনে বসছি, অনেকে দোষ মনে করে, দেখো কত হিংসে হুজুর কি ভিতরে সামনে বসলোটা, কিন্তু যা মনে করে করুক, সামনে না বসে পিছনে বসছি, যে কোনো এক উসলতে পিছনেই বসছি। কিন্তু আমার জীবনে এমন বহু তিক্ততার অভিজ্ঞতা আমার আছে যে আমি একাই এক ভ্যানে এক মাসে বসেছিলাম, হয়তো যাচ্ছি কোথাও, কিন্তু মেয়েরা বা মহিলারা একজন পাশেই ভ্যান থামায় বসে ধাক্কা দিয়ে সরাই দিয়ে মাসে জায়গা করে নিয়ে বসছে, এমন হয়েছে। তো দেখেন, আজ থেকে 50 বছর আগের মা বোনদের, দাদি নানিদের অবস্থা হলো কি, যে দেখলে কাঁচার ভিতরে নিচে নেমে যাইতো। আর এখনকার মেয়েদের অবস্থা হলো যে রাস্তা দিয়ে কাউরে সাইড দিবে না, পারলে ধাক্কা দিয়ে সরে যাবে। তো আজ থেকে 50 বছর আগের মা বোনদের যদি অবস্থা এত ভালো হয়, তাকওয়া তাহারাতার পবিত্রতা এত ভালো থাকে, না জানি 1400 বছরের আগের সেই সকল মা বোনদের অবস্থা কত ভালো ছিল। তারা মসজিদে যাইতেন, সে সময় ইসলামের শুরু যুগ, মাসলা মাসাইলের ব্যাপার আরও বহু কারণ আছে। সেই সব পবিত্র মহিলাদের সাথে একালের মেয়েদের আর মহিলাদের তুলনা করলে হবে না।